লাগলেন অনেকগুলো নাম লিখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরায়া দিলেন। তিনি এইগুলো একটা একটা পড়তে গেলেন। হঠাৎ করে দেখলেন একটা জায়গার মধ্যে লেখা আছে সাঈদ ইবনে আমের। সঙ্গে সঙ্গে তিনি সবাইকে ডাক দিলেন, এটা কোন সাঈদের নাম লেখছো? আমি এই সাঈদটাকে পরিষ্কার চিনতে পারতেছি না, তোমরা একটু সুন্দর করে বলো। লোকগুলো জবাব দিলেন, আমিরুল মুমিনিন, এটা আর অন্য কেউ নন বরং আমাদের হিমসের মন্ত্রী, আপনি যারে মন্ত্রী বানাইছেন সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে চোখের পানিটুকু মুছলেন আর কাঁদলেন, আল্লাহ, হিমসের জনগণ বলে তাদের নেতা নাকি এত গরিব, তিনি একটা সরকারি কার্ড পাওয়ার যোগ্য। আল্লাহু আকবার বলেন না? কি বুঝেন? আমাদের এই দেশের মধ্যে কি এমন কোন মেম্বার আছে যে একটা কার্ডের চাইল পাওয়ার যোগ্য? কথা কয় না, হ্যাঁ? খালি চিল্লাই হুদাই মিশা কথা কয়, গরিবের বন্ধু। আসলে গরিব মানুষ দেখবারই পারে না। ভোটের জন্য চিল্লায়। তবে সবাই না, দুই একটা থাকতে পারে যারা আমরা এই বহু বছরে চিনি না। কথা কয় না, হ্যাঁ? দুই একটা থাকতে পারে, তবে বহু বছরে চিনি নাই। হয়তো অজপাড়া কোনো গ্রামের কোনো মেম্বার আছেন যারা আমরা চিনি না। যাদেরকে চিনি ওরা খালি খাই কোম্পানির মানুষ, খাওয়ানোর কোম্পানি খুব কমই আছে। সাঈদ ইবনে আমের আল জুমাহি তিনি বাংলাদেশের চাইতে আরো বড় ভূখণ্ডের একজন মন্ত্রী। জনগণ কয় আমাদের মন্ত্রী অনেক গরিব মানুষ, তারে আপনি সরকারি কিছু চাইল ডাল দিয়েন। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, আমাদের মন্ত্রী অনেক গরিব, তিনি এই রমজানের মাঝে একটা নফল আমল করলেই ফরজের সওয়াব। এই ওয়াজটা আমার ধারণা শতকরা 99টা মসজিদে করা হয়েছে, আর আগামী শুক্রবারে শতকরা সবগুলো মসজিদে আমাদেরকে বলে দেওয়া হবে, এই যে রমজান চলে আসলো, একটা নফল আমল করলেই একটা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ কন্যা। এই ওয়াজটা শোনার পর মুসল্লিরা জুড়ে চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হলো, সুবহানাল্লাহ বললেন, এই শব্দ উচ্চারণের কারণে তো একটা নেকি পায়া গেলেন, কিন্তু আপনি যদি বাস্তবায়ন না করেন, নফল ইবাদত না করেন, ফরজের সওয়াব কেমন করে অর্জন করবেন? এখন হয়তো কেউ বলবে, হুজুর আমরা তো নফল নামাজও পড়ি, ঘড়ি দেখেই তো নামাজ পড়াই। আওয়াজ নেই। ইমাম সাহেবরা কি ঘড়ি দেখে নামাজ পড়ায় না আন্দাজে নামাজ পড়ায়? কারণ 1 মিনিট বেশি হয়ে গেলেই তো চাকরি যায় ভাব। কাজেই ইমাম সাহেবরা ঘড়ি দেখে নামাজ পড়ান। নামাজের আগে ইকামত দেওয়ার সময় মাত্র আধা কাতার, সালাম ফিরানোর পরেও আধা কাতার। যারা দৌড়াইয়া আইছিল, দৌড়াইয়া গেছে, এরা বাড়িতে যায় নামাজ পাইরে আসছে, যাই নফল ইবাদত শুরু করে দিবে। কথা বলেন ঠিক কি না? জিনা, ওরা মসজিদে দৌড়ায় যায়, একটা মোমবাতি ধরাবে, আর কার কত বদনাম আছে এগুলা করবে। কেউ আবার মুনাজাত পার্টিতে বৈশা পড়ে, মানে টাস খেলা। হ্যাঁ, এই যে লয়, শুরু করছে। দূর থেকে দেখলে মনে হবে আল্লাহর ওলিরা সবাই দোয়া করতেছে। আর কি, আমার কথা হলো, নফল ইবাদত করলেই যদি ফরজের সওয়াব হয়, এটা সুবহানাল্লাহ তো বললাম, শুনলাম, না মানলে, আমল না করলে সবটা আমি অর্জন করব কেমনে? আমি তো নামাজের আগেও নাই, নামাজের পরেও নাই, বাড়ির মাঝেও পরিবেশ নাই। একই মনে করছেন গাছতলে বৈশা যায় সুবহানাল্লাহ পড়তেছে? এটাও তো নফল ইবাদত, এটা করলেও তো ফরজের সমান সব হইতো, ঠিক না? আবার রোজা রাখলে এই লাভ। অনেকেই তো শুনি, মানি কয়জনে? এই সময় গ্যাসের ট্যাবলেটের চাহিদা খুব বাইরে যায়, জিজ্ঞেস করলেই বলে হুজুর গ্যাস্ট্রিকের জ্বালায় রোজা রাখতে পারি না। অথচ আমরা এই ফজিলত সবাই জানি, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। পুরা রমজান মাস মিলাইয়া একটা রোজা রাখা ফরজ না প্রত্যেক দিন আলাদা রোজা রাখা ফরজ? একটু ফতোয়াটা দেন না, আপনারা জোরে করেন। একটা রোজা রাখা ফরজ না প্রত্যেক দিন আলাদা রোজা রাখা ফরজ? তাহলে একদিন রোজা রাখলে একটা ফরজ আদায় হলো। এই ঘোষণা দিচ্ছি, ভালো করে মনে রাখেন, তার মানে রমজানের যাদের উপর রোজা ফরজ হয়েছে, এরা একটা
একটা রোজা রাখলে 70টা রোজা রাখার সওয়াব। এরপরেও তো কতগুলো কইব হুজুর আমার গ্যাসে গোতায়, কথা কয় না। এরপরেও তো কতগুলো কইব হুজুর গ্যাস্ট্রিকের জ্বালায় বাসি না দেখে খাই। আর যারা ছোট মানুষ এখনো রোজা ফরজ হয় নাই তাদের জন্য ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। মানব তো। এখন আমি সামনে যে কথাগুলো বলবো এই কথাগুলো আমাদের মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সংক্ষিপ্তভাবে তরজমাটা শুনে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো। হে ঈমানদার আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং তুমি পরকালের জন্য কি পুঁজি কামাই করছো একটু হিসাব লাগাও। আমরা সবাই ঈমানদার, জুড়ে বলেন। দুই তিনজনের কয় আমরা সবাই। তুমি নিজেকে ঈমানদার দাবি করার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হলো ইত্তাকুল্লাহ। তুমি ঈমানদার হলেই আল্লাহকে ভয় করতে হবে, ভয় করো। এখন আমাদের ফয়সালা হলো আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, পাশাপাশি তুমি রবকে ভয় করি। ভয়ের কারণে আমরা মুত্তাকিও হতে পারলাম। আল্লাহ তাআলা এবার বলেন, তোমরা যারা ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করো তারা পরকালের জন্য কতটুকু পুঁজি সঞ্চয় করেছো হিসাব লাগাও। কারণ কিয়ামতের ময়দানে টাকা পয়সা, ক্ষেত বাড়ি ইত্যাদি কোনো কিছুই আমার কাছে কাজে আসবে না, শুধু কাজে আসবে তোমার আমল। যদি ভালো আমল হয়ে যায় জান্নাতটা কিনে নিবা, আর যদি আমল খারাপ হয়ে যায় বিনিময়ে জাহান্নাম পেয়ে যাইবা। আমার আপনার সবার এই মুহূর্তে হিসাব লাগানো প্রয়োজন। আখিরাতের জন্য কতটুকু পুঁজি আমার আপনার সঞ্চয় করা আছে একটু হিসাব লাগাইতে হবে। হিসাব যদি না লাগাই জীবনটা নষ্ট হয়ে যাবে। উলামা থাকেন, সামনে যারা আছেন, তুলা বায়াজান থাকেন, আলেম থাকেন, যে মন চায় সে থাকেন, এই আয়াতটা সবার জন্য, কথা বলেন ঠিক কি না? কোরআনের আয়াত তো শুধু শ্রোতার জন্য না বরং বক্তার জন্য, শুধুমাত্র সাধারণ ছোটখাটো আলেমের জন্য না বরং বিশ্ব আলেমের জন্য, শুধু আলেমের জন্য না বরং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এই আয়াত ছিল, কথা বলেন ঠিক কি না? এই আয়াত নবী পাকের জন্য যেমন, এই আয়াত আবু বকরের জন্য তেমন, এই আয়াত উমর ফারুকের জন্য তেমন, এই আয়াত আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেবের জন্য, এই আয়াতটা তো আমাদের আব্দুল মাজিদ কাসিমি সাহেবের জন্য, আমার মতো ক্ষুদ্র আলেম জৈনুল আবিদিনের জন্য, আপনার মতো শ্রোতার জন্য, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, তুমি যদি বলো তুমি ঈমানদার আমারে ভয় করো, কারণ নামে ঈমানদার অনেকেই হইতে পারে, শুধু মৌখিকভাবে ঈমান আনার পর ঈমানের স্বাভাবিক আরকানগুলো পালন করার পর তাকওয়া আর আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, তোমার এই ঈমান পূর্ণতা পাবে, তোমার এই ঈমান তোমাকে আরো অনেক দূর আগায় নিয়ে যাবে। ঈমানের সাথে তাকওয়াকে যোগ করতে হবে। এখন আমরা ধরে নিলাম আমরা সবাই ঈমানদার, আমাদের মাঝে তাকওয়াও আছে কম বেশি, কথা বলেন ঠিক কি না? এই দুই সিফাত থাকার পর আল্লাহ তাআলা তৃতীয় নম্বরে আদেশ করেন, তাহলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের জন্য তুমি কতটুকু পুঁজি সঞ্চয় করেছো, আখিরাত থেকে কেমনে তুমি কিনবা, আখিরাতের নিয়ামতগুলো তুমি কেমনে কিনবা, এতটুকু পুঁজি তোমার কাছে আছে কিনা হিসাব লাগাও। আজকে কিন্তু দুনিয়ার হিসাব সবার কাছেই আছে, ব্যাংকে কত টাকা আছে চেক বইয়ে লেখা আছে না নাই, একটু উত্তর দিতে হবে। বিমার মধ্যে কত টাকা জমা এটার জন্য তার রিসিপ্ট দেওয়া আছে,
গোলার মধ্যে কত মন ধান, এটাও তোর হিসাব আছে। গোয়াল ঘরে কয়টা গরু আছে, এটাও হিসাব আছে। কৃষক চিন্তা করতেও থাকে, আগামী বছর এই সিজনের ধান উঠাইয়া আমি এই করব। দুনিয়ার মোটামুটি হিসাব তোমার কাছে আছে, বান্দারে আখিরাতের হিসাবটাও তোমার কাছে থাকতে হবে। কারণ মালিকের আদেশ, বলতাম হিসাব লাগা, হিসাব লাগা, হিসাব লাগা। এই জবান দিয়া কতগুলো নেকি কাজ করছো, হিসাব লাগাও। কতগুলো মিথ্যে কথা বলছো, হিসাব লাগাও। এই চোখ দিয়া কতটুকু কোরআন সুন্নাহ দেখছো, কতটুকু ভালো জিনিস দেখছো, হিসাব লাগাও। এই চোখ দিয়া কতগুলো মন্দ জিনিস দেখছো, হিসাব লাগাও। হিসাব লাগানোর আদেশ কে করেছেন বলেন? কাজেই হিসাব লাগানো আপনার দায়িত্ব, হিসাব লাগানো আমার দায়িত্ব। এখন বলতে পারেন হুজুর, জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, আমাদের ক্ষুদ্র ব্রেনের কারণে, দুর্বল ব্রেনের কারণে গত বছর ঈদের দিন পরের দিন কি দিয়ে খাইছি এই তো মনে নাই। কথা কয় না। কাজেই হিসাব কেমনে লাগামো? হিসাব যদি সহজ করতে চাই, একটা বাক্য বললেই তো হয়, আল্লাহ আমি দুর্বল, আমার কিছুই মনে নাই, শুধু এতটুকু গুনাহ অনেক করেছি, নেকি খুব কম হয়ে গেছে, তুমি দয়া করে মায়া করে আমার গুনাহগুলা মাফ করে দাও। বারবার এই কথাটুকু বললেই তো হয়ে যায়। কথা বলেন, হিসাব লাগানো সহজ হয়ে যাবে, হিসাব লাগানো সহজ হয়ে যাবে। হিসাব যারা লাগাইছে, জীবনটাকে কেমনে 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 ঘুরায়া ঘুরায়া সুন্দর করে কাটাইয়া দিছে। আজকে আমার আপনার হিসাব নাই। আরে হিসাব তো লাগাইছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। কোন এক লোক বিদেশ থেকে আসছে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তখন তিনি অর্ধেকটা পৃথিবীর বাদশা, অর্ধেকটা পৃথিবীর। হঠাৎ করে বললেন, আপনি সাক্ষাৎ করতে আসছেন, একটু বসেন, আমি এখনই খাবার খাবো। আচ্ছা আপনারা বলেন তো, আমি যদি কোনোদিন আপনাদের বাড়িতে বেড়াতে আসি, আপনার ঘরে যাই, আপনি খাইতে বসলে আলু ভর্তা খান আর চাপা ভর্তা খান, আমারা কি থুয়া খাইবেন? যারা এইটাও না এটাও কয় নাই, তার মানে এরা থুয়েই খাইব, দেখছো? হ্যাঁ, আশা করি না বললেও সাধবেন অন্তত। চলেন হুজুর খান। কথা বলেন ঠিক কিনা? এই লোকটার মনে মনে আশা দেখলো, এত বড় রাজ্যের বাদশা যিনি, ওমর ফারুক তার নাম, তিনি এখন খানা খাবেন। কর্মচারীরা না জানি কত বড় বড় রুষ্ট নিয়ে আসে, গলদা চিংড়ি নিয়ে আসে, হরিণের ঠ্যাং নিয়ে আসে, গরুর পা নিয়ে আসে, খাসির কলিজা নিয়ে আসে, মুরগির লেঞ্জা নিয়ে আসে। অবশ্যই তিনি অর্ধ পৃথিবীর বাদশা। কথা কয় না? হ্যাঁ, কারণ সামান্য একটা ব্রুনাইয়ের বাদশা, তারই গাড়ি বাড়ির ঠিকানা নাই। সামান্য বাংলাদেশের একজন মন্ত্রী, তার এই শার্টের হিসাব নাই। সামান্য বাংলাদেশের একটা এমপি, তার এই টাকা পয়সা কত আছে নিজেই জানে না। কথা কয় না? এত বেশি টাকা হইছে, শেষ পর্যন্ত টাকা হিসাবও করতে পারে না, খাইতেও পারে না। কাজেই বলতে চাইছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অর্ধ জাহানের প্রেসিডেন্ট। কাজেই তিনি এত বড় বাদশাহ হওয়ার পর, কমপক্ষে 10 মিনিট আগে, তাহলে তো উনি অনেক রকমেরই খাবার খাবে। কথা বলেন। আচ্ছা আমি আর আপনি যারা খাই, আমাকে ভোটে যারা এমপি মন্ত্রী হয়, তারাও কি আমাকে মতোই খায়? কারণ তাকে তো কিনা লাগে না, মাগনা টাকায় খায়। এটা আগে বুঝতাম না, এখন আস্তে আস্তে বুঝি। কারণ ক্ষমতায় গেলে পরেরটা কেমনে খায়। কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, আর একটা কথা আছে না, বাংলাদেশে বেশি খাইলে পেট খারাপ হয়, এটাও তো দেখি কয় না। হ্যাঁ, খালি পেট আমগো খারাপ হয় না, নেতা ঘরও খারাপ হয়। খালি আমগর খারাপ হয় না, এরা এত বেশি পরিমাণ খাইছে, যারাই খাইছে হ্যাঁ পেট খারাপ হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি এখন খাবার খাবেন। অবশ্যই এরকমই খাদ্য এখন তার সামনে হাজির হবে। ওমর ফারুক তো অনেক ভালো মানুষ, বিশ্ব নবীর ছাত্র, আবু বকরের ছাত্র ভাই, আলী উসমানের ছাত্র ভাই, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তিনি আমারে থুয়া খাবেন না, কলিজাটা ভিজায়া আজকে খাবো, এইরকম একটা ধারণা এই লোকের করা কি ভুল? একটু আওয়াজ করলে খুশি হব, আওয়াজ না করলে রাগ করার অধিকার আমার নাই। তবে যদি একটু আওয়াজ করতেন, আমি দুর্বল মানুষ, উপকার হইতো। এবার আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ। বন্ধুরে, ফারুক আজম নিচে বসে গেলেন। নিচে বসে একটা পলিথিন বের করলেন।
কি ব্যাপার পলিথিন থেকে কি বাইর করে এমনি দেখে খাদেম খুদ্দামরা আহে না খেয়ে টেবিল চেয়ার লইয়া বড় বড় খানজা নিয়ে আসবে না, তাবলিগি প্লেট বড় বড় গুলো নিয়ে আসবে না। কারণ আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এই কি মনে করেন ওই ডোনাল্ড টেম্পু 2-4 লাখ জোড়া দিলে উমর ফারুকের ঠেঙ্গে সমান হইব? তো এত বড় একজন প্রেসিডেন্ট বাদশাহ খানা খাবে, এখনো খাদেমরা দৌড়াদৌড়ি করে আসে না খেয়ে। কিন্তু উনি দেখি ওইতে কি জানি পলিথিন খুলে শুকনা রুটি বের করছে। আল্লাহ আকবার, কেনা কয় না, কেনা কেনা আল্লাহ কয় না। শুকনা রুটির টুকরা মুখের মধ্যে দিলেন, চাবাইতে পারেন না, অতিরিক্ত শক্ত হয়ে গেছে। গ্লাসটা টান দিয়া একটু পানি ভইরা ছাইরা দিলেন। এই লোকটার আর বোঝার বাকি নাই, আমি যা ভেবেছিলাম তা না, উমর ফারুক এই রঙের মানুষ না, সে ভিন্ন রঙের মানুষ। ফেল ফেল করে তাকায় রইলেন, যতটুকু পারলেন নীরবে চোখের অশ্রুগুলো ছেড়ে দিলেন। কান্নারত অবস্থায় বললেন, আমিরুল মুমিনিন, প্রথমে আপনি পরীক্ষা করলেন রুটিটা চিবাইতে পারেন কিনা, পারলেন না। এখন পানির মধ্যে ভিজাইয়া দিলেন, আপনি কি এভাবেই খানা খান? কয় না, সুযোগ হলে আরেকটু সময় নিয়ে খাই। আল্লাহু আকবার। সময় হলে আরেকটু সময় নিয়ে খাই, তার মানে মাঝে মধ্যে একটু ভালো খাওয়ারও সুযোগ হয়। কিন্তু আমি এইভাবে 40 বৎসর যাবৎ খাই, অর্থাৎ যেই দিন বিশ্বনবীর মাদ্রাসায় ভর্তি হইয়া ইমানের ছাত্র হয়ে গেছি, সেই শিক্ষা থেকে আজ পর্যন্ত উপস্থিত কিছু খাদ্য আমি রাখি, রুটি ভেজার পর শুকায় রাখি, যদি সময় থাকে দাঁত দেয়া চিবায়া চিবায়া খাই, আর চিবানুতে চিবানুতে আল্লাহর জিকির চলতে থাকে। আর এখন তুমি আমার সাথে রাষ্ট্রীয় ব্যাপারে কথা বলতে আসছো, সময় কম, আর এই মুহূর্তে খাবারের কাজটাও যদি না সারি, অন্যান্য কাজের রুটিন করা আছে, শিডিউলে পরিবর্তন ঘটানো যাবে না, তাই আগে খাবারটা খেয়ে নেই, তোমার কথা শুনে রাষ্ট্রীয় কাজের মধ্যে লেগে যাব। এই জন্য সময়ের স্বল্পতার কারণে পানির মধ্যে ভিজাইয়া দিলাম। এখন আদা চিপানো হবে, আর আদা ঢুকে ঢুকে ভেতরে চলে যাবে। আহারে, তারা তাদের জীবনটারে কেমনে সাজাইলেন, কেমনে সাজাইলেন, কেমনে হিসাব লাগাইলেন, আর আমি আপনি কেমনে হিসাব লাগাইলাম, সাজাইলাম। হুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি সহ আরো 2-1 জনের কথা বর্ণনা আছে। সবসময় বলতেন, হিসাব লাগাও, হিসাব লাগাও, হিসাব লাগাও, আমি হিসাব দিয়ে দিব। আল্লাহ, জীবনে প্রতিদিন 2টা রুটি খাইছি, এর চেয়ে বেশি রুটি খাই নাই। তবে এটা সারা জীবনের কথা না, শেষ জীবনের কথা, শেষ জীবনের কথা। তোমরাও হিসাব লাগাও, তোমরাও হিসাব লাগাও। আল্লাহ বেহিসাব খাওয়ার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন, বেহিসাব কথা বলার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন, বেহিসাব দেখার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন। এই বেহিসাব গুলা দ্বারা যেন গুনাহ না হয়, একটু হিসাব লাগানো প্রয়োজন। আল্লাহ যেহেতু বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আখিরাতের জন্য কি কি কার কার কি আছে। আল্লাহু আকবার, কত লক্ষ্য আছে। কোরআনুল কারীমের খতম কত লক্ষ্য আছে। তাহাজ্জুদের নামাজ কত রাকাত আল্লাহর আদালতে জমা আছে। আমাদের ঈমানের সাথে আমল কতটুকু আল্লাহর জন্য জমা করলাম, হিসাব লাগানো দরকার আছে না নাই? উমর ফারুকের ঘটনা থেকে বুঝলাম আমাদের হিসাব লাগানো দরকার। তিনি জীবনে হিসাবটা কেমনে লাগাইছেন, শেষ কথাটুকু এই লোকটাকে বইলা দিলেন, শোনো, এইভাবে যদি আমি খাবার খেয়ে নেই, ইবাদতের জন্য সুযোগ পেয়ে যাই। কাজে আমার আপনারও একটু হিসাব লাগানো দরকার আছে না নাই? এই জন্য ভাই হিসাব লাগাবো তো। আরো একজন সাহাবীর দিকে একটু যদি তাকাই, সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিমস নামক একটা এলাকার তিনি গভর্নর। এই ঘটনা বলা আমার মাকসাদ না, আমি এদিকে চলে আসব। সংক্ষিপ্তভাবে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। উলামাদের জানা আছে, তুলাবাদের জানা আছে, সাধারণ মুসল্লির তো আর এই ঘটনা মুখস্থ নাই। আর মানলাম সবার মুখস্থ আছে। ফাজাইল আমল 10 বার 13 বার 15 বার পড়ছে না কে? এরপরেও যদি শোনা যায়, লাভ হয় না লস হয়? সুতরাং যার জানা আছে সেও শুনবেন, যার জানা নাই সেও শুনবেন। সাহাবীদের ওয়াকিয়া যত শোনা যাবে ততই দিল তৈরি হবে, আখিরাতের জন্য উর্বর হয়ে যাবে, আমলের জন্য এই দিলগুলো পাগল পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাঈদ ইবনে আমির আল-জুমাহি হিমসের গভর্নর, তিনি সেই জায়গার মধ্যে
গভর্নরি করেন, মানে হিমসের তিনি মন্ত্রী। হিমস থেকে একটা প্রতিনিধি দল মদিনার মধ্যে উমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন। আর উমর রাদিয়াল্লাহু সবাইকে বললেন, শোনো, তোমাদের তো জানা আছে হিমসের মধ্যে কারা অনেক গরিব মানুষ। কয়, হয় মোটামুটি জানি। কয়, তাদের একটা লিস্টি আমার কাছে দিয়ে যাও, আমি তাদের জন্য কিছু রাষ্ট্রীয় রসদ বরাদ্দ দেব, রাষ্ট্রীয় গম, চাল, খেজুর ইত্যাদি তাদের জন্য পাঠাবো। তারা বসে থাকলেন, অনেকগুলো নাম লিখে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরায়া দিলেন। তিনি এইগুলো একটা একটা পড়তে গেলেন। হঠাৎ করে দেখলেন একটা জায়গার মধ্যে লেখা আছে সাঈদ ইবনে আমের। সঙ্গে সঙ্গে তিনি সবাই ডাক দিলেন, এটা কোন সাঈদের নাম লেখছো? আমি এই সাঈদটাকে পরিষ্কার চিনতে পারতেছি না, তোমরা একটু সুন্দর করে বলো। লোকগুলো জবাব দিলেন, আমিরুল মুমিনিন, এটা আর অন্য কেউ নন, বরং আমাদের হিমসের মন্ত্রী, আপনি যারে মন্ত্রী বানাইছেন, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে চোখের পানিটুকু মুছলেন আর কাঁদলেন, আল্লাহ, হিমসের জনগণ বলে তাদের নেতা নাকি এত গরিব, এত গরিব, তিনি একটা সরকারি কার্ড পাওয়ার যোগ্য। আল্লাহু আকবার বলেন না? কি বুঝেন? আমাদের এই দেশের মধ্যে কি এমন কোন মেম্বার আছে যে একটা কার্ডের চাইল পাওয়ার যোগ্য? কথা কয় না, কথা কয় না, খালি চিল্লাই হুদাই মিশা কথা কয়, গরিবের বন্ধু, গরিবের বন্ধু। আসলে গরিব মানুষ দেখবারই পারে না, তাহলে ভোটের জন্য চিল্লায়, ভোটের জন্য চিল্লায়। তবে সবাই না, দুই একটা থাকতে পারে যারা আমরা এই বহু বছরে চিনি না। কথা কয় না? হ্যাঁ, দুই একটা থাকতে পারে, তবে বহু বছরে চিনি নাই। হয়তো অজপাড়া কোনো গ্রামের কোনো মেম্বার আছেন যারা আমরা চিনি না। যাদেরকে চিনি ওরা খালি খাই খাই কোম্পানির মানুষ, খাওয়ানোর কোম্পানি খুব কমই আছে। সাঈদ ইবনে আমের আল জুমাহি, তিনি বাংলাদেশের চাইতে আরো বড় ভূখণ্ডের একজন মন্ত্রী। জনগণ কয় আমাদের মন্ত্রী অনেক গরিব মানুষ, তারে আপনি সরকারি কিছু চাইল ডাল দিয়েন। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, আমাদের মন্ত্রী অনেক গরিব, তিনি এখনো গরিব, আপনি যদি পারেন তার নামেও একটা কাঠ দিয়েন, সে কিছু সরকারি চাইল ডাল যেন পায়। হযরত উমর ফারুক কান্না করলেন, সবাই যতটুকু পারলেন দিয়ে দিলেন। একজন লোককে ডাক দিলেন, আমার সাঈদের হাতে এই 1000 স্বর্ণের টাকা আলাদাভাবে দিও, কারণ সে তোমাদের গভর্নর, তার জন্য তোমরাই সুপারিশ করছো গরিব মানুষটাকে সাহায্য দেওয়ার জন্য। আমি তারে পার্সোনাল ভাবে, ব্যক্তিগতভাবে 1000 টাকা দিলাম, যাও এটা তার হাতে দিও। হিমসের মানুষগুলা টাকাগুলো দেওয়ার পর যখন বললেন, আমিরুল মুমিনিন আপনারে ব্যক্তিগতভাবে খরচ করার জন্য দিয়েছেন, দৌড়ায়া রাত্রে বিবির কাছে চলে গেছেন। বিবি চেহারার দিকে তাকায় কয়, আপনার কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ভয় পাইছেন, ভয় পাইছেন? আপনার সঙ্গে এতটা দিন সফর করতেছি, সংসার করতেছি, এত মলিন চেহারা কোনোদিন আপনার দেখি নাই। স্বামী হে, আমারে যোগ্য মনে করেন আর অযোগ্য মনে করেন, দয়া করে আপনার এই বিভৎস চেহারার কারণটাকে আমারে একটু খুইলা বলেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতে লাগলেন, বিবি হে, আমার খবরটা উমর ফারুক জানতে পারছেন, আমার এই দারিদ্রতা মুছার জন্য তিনি 1000 টাকা দিয়ে দিছেন। হে বিবি, আমি আল্লাহর নামের শপথ করে বলি, আমি দুনিয়াকে ভালোবাসি না, দুনিয়া আমার ভালোবাসার পাত্র না, দুনিয়া আমার পছন্দ হয় না, দুনিয়া আমার মহব্বত লাগে না। আজকে উমর 1000 টাকা দিয়েছেন, তার মানে দুনিয়া চলে আসছে। আমি তো আমিরুল মুমিনিনকে টাকাটা ফেরত দেওয়ার মতো সাহস রাখি না, কিন্তু বিবি হে, আমি এই দুনিয়াটুকুন গ্রহণ করতে পারবো না, দুনিয়া গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। বিবি কি উত্তর দেয়? আমাকে বিবি কি কইতো, রাখো তোমার বুজুর্গি তাবলিগগিরি। দুইজনে কইছে, বাকের আর বউ মনে কিচ্ছু কইতো না। হ্যাঁ, রাখো তোমার বুজুর্গি, ভাত পাই না, চাল পাই না, কাপড় একটা দিছিলে বিয়ার পরে এখন পর্যন্ত খবর নাই, বুরকা তো তুমি চিনোই না। হুদা কামে তো দরকার হয় সকালবেলায় মুন্সিরে জিগামণি, এখন কথা কইও না, চুপ থাও, কথা কন ঠিক না বে ঠিক। আর তুমি কি এটা চুরি করে আনছো, এটা তোমার রাষ্ট্রপ্রধান দিছে, তোমারে দিছে,
সাক্ষী আছে, সুতরাং এই ব্যাপারে তোমার এত বোঝা লাগবে না, মাসলা তোমার লগে থেকে 2-4টা আমিও শিখছি। এমনি কইতো নি কন কন। কিন্তু বিবি কি জবাব দেয়? মা রে, যদি আমার কোনো কণ্ঠর আওয়াজ কোনো মায়ের কানে পৌঁছায়, ও মা, 2টা হাতে পায়ে ধরে বলি কথাটা মনে রাখো। বিবি জবাব দেয়, স্বামী হে, আপনার ঘরে আইসা খুব সুন্দর কাপড় চোপড় পরার অভ্যাস আমার হয় নাই, আর হবে না। খুব ভালো মন্দ খাওয়ার অভ্যাস আমার হয় নাই, আর কোনোদিন হবে না। এই দারিদ্র জীবনটাকে আমি শুধুমাত্র বরণ করেছি। আমি দেখতে পেয়েছি আমার স্বামী আল্লাহরে চায়, আল্লাহর দুনিয়া চায় না। আমার স্বামী শুধু আল্লাহরে চায়, আল্লাহর দুনিয়া চায় না। কিন্তু আমরা তার পুরা উল্টা, আল্লাহর আকাশ চাই, আল্লাহর এক টুকরা জমিন চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া একটু চেয়ারম্যানই চাই, আল্লাহর দেওয়া একটু মেম্বারি চাই, আল্লাহর দেওয়া একটু এমপিগিরি চাই, আল্লাহর দেওয়া একটু মন্ত্রীগিরি চাই, আল্লাহর দেওয়া একটু রাষ্ট্রপতি করবার ইচ্ছা জাগে। কিন্তু আল্লাহরে ভালো লাগে না। আল্লাহরে যদি ভালো লাগতো, রাষ্ট্রপতি, মেম্বার, মুসল্লি সবগুলা ইমামের জুতা টানতে রাজি থাকতো। কথা বলেন ঠিক কিনা? সবগুলো আসতো নামাজের কাতারে। আর যাও 2-1টা আসে, মনে করে আমি চেয়ারম্যান, ইমাম সাহেব আমার ছোট, কপাল পোড়া। ইমাম এই এলাকার বলে সর্বোচ্চ নেতা, এই এলাকায় কোনো এমপি থাকলে তার চাইতেও বড় নেতা ইমাম। আমার এই ফতুয়া ঠিকঠাক যাই কইছেন মানবেন না, আপনারাই তো করেন। আমাকে চেয়ারম্যানরে সময় দেন নাই, কালকে আপনি হুজুরের ওয়াজ বন্ধ করে আপনার চাকরি শেষ। যাব, আমি এই কথাগুলো বলতেছি, অনেকগুলো কথা কাটা কাটা লাগতেছে, শোনার জন্যই শুধু, না মানার জন্য? পিছনের আওয়াজ হবে শুধু শোনার জন্য না মানার জন্য? সাঈদ ইবনে আমির আল-জুমাহি বিবির সঙ্গে কথা বলার পরে বিবি যখন বললেন, স্বামী হে, তোমার কাছে আইসা তো আমি দুনিয়া দুনিয়া চাই না, কষ্ট হয়েছে ঠিক, কিন্তু আমি যখন দেখলাম তুমি দুনিয়া চাও না, বরং দুনিয়ার মালিক আল্লাহকে চাও, এই গুণের কারণে তোমার সঙ্গে আমি আছি। হে স্বামী, আমি আপনার কাছে আবদার জানাইলাম, এই টাকাগুলো বিতরণ না করে ঘুমাইতে পারবেন না? আল্লাহু আকবার বলেন। এই টাকাগুলো জনগণের মাঝে বিতরণ না করে ঘুমাইতে পারবেন না, তবে একটা দাবি, আমারও বিতরণের একটা অংশে লাগায়া দেন, যাতে আমি সাক্ষী দিতে পারি কিয়ামতের ময়দানে উমর ফারুকের দেওয়া 1000 স্বর্ণের টাকা আমার স্বামী ভোগ করেন নাই, খান নাই, বরং জনগণের মাঝে বিলীন করে দিয়েছেন। টাকাগুলো এমনি বিলীন করে দিয়ে এখন তার চেহারা উজ্জ্বল। আল্লাহু আকবার। तलवार पकड़ हु के निकल मैदान आसिर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर। बंधु है কিছুদিনের মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে সফর করতে গেলেন। জনগণ সবাই হাজির, সালাম কালাম হলো। জিজ্ঞেস করলেন, তোমাদের নেতা, এই এলাকার এই প্রদেশের মন্ত্রী সাঈদ ইবনে আমির আল-জুমাহি কেমন মানুষ? সবাই বললেন, ওনার মতো ভালো মানুষ আমরা আমাদের জীবনে কম পেয়েছি, তবে তার ব্যাপারে কিছু অভিযোগ আছে। অভিযোগ যদি করতে হয় সামনাসামনি করতে হবে, কারণ কারো দোষ আড়ালে বলা ঠিক হয় না। বরং আমি যেহেতু সর্বোচ্চ নেতা, কথা কয় না, আমি যেহেতু সর্বোচ্চ নেতা, হিমসেরও নেতা, চীনেরও নেতা, কথার কথা বাংলাদেশ, ভারত সবগুলো দেশের আমি নেতা, আমি এখন বিচার করব। তবে যদি তার দুশ্চর্চা করতে হয়, তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ উত্থাপন করতে হয়, অবশ্যই তার সামনে রাখতে হবে। ঠিক আছে, সামনে হাজির করে দেওয়া হলো কিছুক্ষণের মধ্যেই। কই, তোমরা অভিযোগ করবা, সাঈদ তুমি উত্তর দিবা। যদি তাদের প্রশ্নের সঠিক জবাব দিতে না পারো, সাঈদ রে, আমি জানি তুমি ভালো মানুষ, সেইটা দেখে বিচার হবে না, বরং এখনকার আদালতে যেই অভিযোগ উত্থাপন হবে তার সঠিক নিরসন না হলে উমরের তলোয়ার তোমার দিকে চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না। বন্ধুত্ব আছে বন্ধুত্বের জায়গা, তুমি ভালো মানুষ সেটা তার জায়গা, কিন্তু এখন তোমার বিরুদ্ধে যদি মামলা হয়, মামলার সঠিক উত্তর না দিতে পারলে রায় হয়ে যাবে কুরআন অনুযায়ী, বাঁচতে পারবা। সাঈদ রেডি? জি জনাব।
আপনি বিচার কার্য শুরু করুন। জনগণকে অর্ডার দিলেন, বলুন কি কি অভিযোগ। এর মাঝে 1 নাম্বার অভিযোগ হলো, আমাদের নেতা খুব ভালো মানুষ, কিন্তু দৈনিক অফিসে যে আসেন, ইউনিয়ন পরিষদে আসেন, মন্ত্রী পরিষদ না, উনি ইউনিয়নকে বুঝাইতেছি সহজের জন্য, উনি যে কার্যালয়ে আসেন একটু দেরি করে আসেন। কথার কথা 7টা আসার কথা, উনি আসতে আসতে 7:45 বেজে যায়। আমাদের 40-45 মিনিট অপেক্ষা করতে হয়। এই দেরিটা তিনি কেন করেন? দেখছেন জনগণ কত ভালো। হ্যাঁ, আমরা অবশ্য চেয়ারম্যান করে এমনি ধরি না, ধরলে এরাও কিছুটা সোজা হইতো। কথা ঠিক না? যাইলেন নাকি ঠিক মতো করেন। আমাদেরও দোষ আছে, কারণ হেরা অফিসার কেন করে, বুটের সময় তো হ্যাঁ করে কম জ্বালাইছি না, দিনের বেলায় গাদার মতো চা খাইছি, বলদের মতো পানি খাইছি, রাত্রে আবার এই তাইটাও নিছি। দেখছো কথা কয় না? হ্যাঁ, 2 টাকার সার কারণে দল পরিবর্তন করছি, মত পরিবর্তন করছি। চেয়ারম্যান গুলারে তো আমরাও কম জ্বালাইছি না, দোষ কিছু আমাগরও আছে। 2-3 জনে কয় কেরে রে, দোষ কিছু আমাগরও। কিন্তু এই জনগণ গুলার দোষ নাই। নেতাদের সামনে রেখা কয়, ওমর ফারুক বিচার করেন, আমাদের মন্ত্রী প্রতিদিন অফিসে আসেন একটু বিলম্ব করে। বললেন এদের অভিযোগ কি সত্য? কয় হ সত্য। কয় কেন তুমি রাষ্ট্রীয় কাজে বিলম্ব করো, সঠিক জবাব দাও। সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, কয় প্রথমে আমি অভিযোগ স্বীকার করে নিলাম, তারা যে অভিযোগ আমার বিরুদ্ধে উত্থাপন করেছেন তা 100% রাইট, সঠিক। তবে আমি কেন দেরি করে জানেন? আমিরুল মুমিনিন, আমি হিমসের মতো এত বড় রাজ্যের প্রধান, কিন্তু আমার ঘরে না একটা খাদেমও নাই। আল্লাহু আকবার কইবেন না? আমার ঘরে না একটা চাকর নৌকর নাই, একটা কাজের লোক নাই, একটা বুয়া নাই, একটা কর্মচারীও নাই। ফজরের নামাজ পড়ে আমি আমার বিবির সঙ্গে নাস্তাটা 2 জনে বানাইয়া তারপর খায়া আসতে আসতে একটু বিলম্ব হয়ে যায়, কারণ একজন লোক ঠিক করা কাজের জন্য এমন পয়সা আমার কাছে নাই। জনগণগুলো আবার দরবারের মাঝে আবেদন জানাইলেন, ফারুক আজম আমাদের ভুল হয়েছে, এই বিষয়টা আমাদের জানা ছিল না। হিমসের মতো বড় রাজ্যের গভর্নরের 2-4-5টা খাদেম তো থাকার কথা, একটাও যেহেতু নাই, এটা তো আমাদের বিচার হওয়া দরকার। কেন আমরা আমাদের মন্ত্রীরে একটা খাদেমের ব্যবস্থা করে দিলাম না? কই 2 নাম্বার অভিযোগটা উত্থাপন কইরা ফেলাও। 2 নাম্বার অভিযোগ হইল, উনি শুধু আমাদের দিনের বেলায় কাজগুলো কইরা দেন, মাগরিবের পর থেকে যত বিপদ আপদ আসুক ওনারে আর পাই। অভিযোগ সত্য? কয় হ্যাঁ সত্য। কয় জবাব দাও, কেন তুমি আসো না? কয় আমি দিন আর রাত্রে ভাগ করছি, দিনেরটাকে আমি জনগণের জন্য দিয়ে দিছি, আর রাত্রটুকু আমি আমার আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। আমিরুল মুমিনিন, দিনের বেলায় জনগণের কাজ করি, সন্ধ্যার পর থেকে যতটুকু জাগনা থাকতে পারি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কালাম তেলাওয়াত করি, রুকু সাজদা করি। এই জন্য আমার যত বিচার করা দরকার বিচার করেন, দিন জনগণের জন্য, রাত্রটুকু আল্লাহর জন্য। কয় এরপরের অভিযোগটা করো। কয় এইটা তো দিনের বেলায় দেখা করেন, কাজ করে দেন, রাতে পাওয়া যায় না। মাসে 1 দিন তারে দিনেও পাওয়া যায় না, রাতেও পাওয়া যায় না। এই অভিযোগটা ছোট না আরেকটু বড়? পিছনের বাইরে আমার সময় কিন্তু শেষ, মানে গলার কারণে সময় কম নিতেছি, ওয়াজ ছাইড়া দিতেছি। আপনারাও কথা কইলে আর একটু নিতাম, কিন্তু আপনারা একদম চুপচাপ। এই অভিযোগটা একটু করা। দিনের বেলাও তিনি দেখা করেন না, রাতের বেলাও তিনি দেখা করেন না, মাসে 1 দিন তিনি অফিস আসেন না। উমর ফারুক বললেন, সাঈদ অভিযোগ কি ঠিক? তারাও জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ অভিযোগ সত্য। কয় তাহলে তুমি সঠিক উত্তর দাও, না হয় কিন্তু কোরআন অনুযায়ী ফয়সালা হয়ে যাবে। আহা, যদি কোনো চেয়ারম্যান, মেম্বার বা আরো কোনো সরকারি কর্মচারী বা উন্নত ডিপার্টমেন্টে চাকরি করেন, গার্মেন্টসের বড় সেক্টরে কেউ থেকে থাকেন, সবার জন্যই আমার মেসেজ হলো, কথাটা শুনেন কি বলে। আমি আপনি কেমনে আখিরাতের হিসাব লাগাইয়া জীবন চালাইলাম,
আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমের কেমন করে জীবনটারে চালাইলেন, কেন এইভাবে চালাইলেন? দুনিয়া পাওয়ার জন্য না আখিরাত পাওয়ার জন্য? তিনি আবার জবাব দেন, আমিরুল মুমিনিন, আমার গায়ের মধ্যে যে জুব্বাটা দেখতে পাচ্ছেন, আমার একটা মাত্রই জুব্বা। হ্যাঁ, আমি মৌলবীরও 4-5টা জুব্বা, আমার একটা মাত্র জামা, এই একটা মাত্র জুব্বা সারা মাস কাজ করি, ময়লা হয়ে যায়, কিন্তু ধোয়ার মতো সময় পাই না, কারণ একটাই তো আছে, সারাদিন কাজ করি। মাসে একটা দিন আমি এই জুব্বাটা যে কোনো অন্য একটা কাপড় কিছু মতন পরে ধুয়ে দেই, পরিষ্কার করি, এটাকে সাফাই করি, দিনের রৌদ্রে শুকাই, দিনের বেলায় অফিসে আসতে পারি না, আর রাতটা তো আমি আমার আল্লাহরে দিয়ে দিছি, রাতের জন্য কারো সুযোগ নাই। জনগণ সবগুলা কান্না করে দিলেন, অভিযোগ উঠায় নিলেন, না না, আমরা কেমন জনগণ, আমাদের আমিরের জন্য 2-4টা জামার ব্যবস্থা করতে পারলাম না। ও আমিরুল মুমিনিন, আমাদের জানা ছিল না আমাদের গভর্নরের একটা মাত্র জামা, আর জামা নাই। এই কথা বলেন, কথা বলেন। এই জায়গায় তো শুনবেন, মানবেন না। এই ঘটনার ভিতরে মানার মতো অনেক কথা ছিল, সেগুলো ছেড়ে দিছি, এখানে একটা কই। তাহলে তো আমাদেরও দরকার ইমাম সাহেবকে জিজ্ঞেস করা, হুজুর ঈদ সামনে আপনার ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনছেন কিনা? কারণ আপনার নাতির জন্য তো 10-12 হাজার টাকার মার্কেট করলেন, এরপরেও আপনার নাতি ঘাড় বেঁকায় রাখে, ওই তো না। কথা বলেন না একটু? আহারে, ইমাম সাহেবেরও তো 2টা বাচ্চা ছিল, মাদ্রাসার হুজুরেরও তো 2টা বাচ্চা ছিল, সে হয়তো 1000 টাকার বেশি মার্কেট করতে পারবে না, কারণ বেতনই না 6000, কেমনে করবে এত টাকার বাজার? কথা বলেন। অন্তত ঈদ আসলে তো 2জন বাচ্চারে 200-400 টাকার 2টা জামা দেওয়া যাইতো। ওই সময় তারা জিজ্ঞেস করলেন আর বললেন, আমিরুল মুমিনিন, সাইদের ব্যাপারে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমরা কেন খবর নিতে পারলাম না যে আমাদের মন্ত্রী মহোদয়ের একটা মাত্র জামা, আর কোনো জামা নাই? বিচার তো আমাদের হওয়া দরকার। কাজেই আমি আপনাদের কাছে আবদার জানাইতে চাই, আপনি দিতেই হবে এমনটা না, অন্তত খবর তো নেওয়া যায় মহল্লার ইমাম সাহেবের ছেলে মেয়ের বাজার সদাই ঈদ উপলক্ষে হয়েছে কিনা, তার ঘরে অসুস্থ বা বয়স্ক মা বাবা থাকলে তাদের জন্য একটা লুঙ্গি কাপড় ইমাম সাহেব কিনতে পারছেন কিনা। যদি না পাইরা থাকেন, গোপনে নিয়ে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিলে আপনি ফকির হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কেউ দিয়েন না। আরে যদি গরিব হয়ে যান, ওই জায়গায় গরিব হইতে পারেন, কিন্তু নাতিরে যে দিছেন 10,000 টাকা, তারপরেও গাড় বাঁকা করে রাখছে, আগামীকালকে 2000 টাকা দিলে ঘাড় সোজা হবে, না হয় তোমার গাড় বাঁকা করবে। এই জায়গায় ঠিক আছে, আমি বলছি না এটা ফরজ, কিন্তু একটু খবর নিলে কি এলাকার সবাই মিলে ইমাম সাহেব মনে মনে খুশি হইতো না? হয়তো সাজদায় পরে কাঁদতো, আল্লাহ, কেউ তো আমার মা বাবার খবর নেয় না, আমার হের মা বাবা কই আছে? হের মা বাবা যদি কবরে থেকে থাকে, তুমি ওই জায়গায় রহমত দিয়া খবর নাও। কথা বলেন ঠিক কিনা? হইতে পারে ভাই, আমি কিন্তু এই এলাকার কোন ইমামরে চিনি না, শুধু আমার কয়েকটা ছাত্র আছে করে চিনি, হাফেজ ফরহাদ, হাফেজ আশিক, আনিস, মিজান, এরকম কয়েকটা ছেলেকে চিনি, কোনো ইমাম সাহেবকে চিনি না। তাহলে কোনো ইমাম সাহেবের পক্ষে বিপক্ষে কথা বলার কোনো সুযোগ নাই। তবে আমি যেই কথা বলছি, মানলেও আপনি আমারটা রাইট, না মানলেও আমারটাই রাইট। আপনার বাজার যদি এত কিছু হতে পারে, ইমাম সাহেব অথবা এলাকার একজন বয়স্ক মানুষ, তার ব্যাপারেও একটু খোঁজখবর নেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, হযরত ওমর ফারুক বললেন, তোমাদের আরো কোনো অভিযোগ আছে কিনা? তিনি আবার বললেন, হ্যাঁ, আরো একটা অভিযোগ আছে। কয়ে সেটাও কম। কয়ে সেটা হলো, সাঈদ ইবনে আমের মাঝে মধ্যেই রাষ্ট্রীয় কাজ করুক, বৈশা আছে কলম দিয়ে লিখতেছে, হঠাৎ করে বেহুশ হয়ে যায়। হঠাৎ করে কি হয়ে যায়? আমরা এই সময় ভয় পেয়ে যাই। সাঈদ ইবনে আমের আল জুমাহি মনে হয় আমাদের মাঝে আর নাই। তিনি কেন প্রায় বেহুশ হয়ে যায়, কারণটা আপনার মাধ্যমে জানতে চাই। জিজ্ঞেস করলেন, সাঈদ মাঝে মাঝে হুশ পার হারাওনি? কয়, হ্যাঁ,
এই অভিযোগও সত্য, তবে এইটা কিন্তু বিচারের অভিযোগ না, কথা বলেন ঠিক কিনা? সর্বোচ্চ এটা হইতে পারে চাকরি যাবে, এটার কোনো বিচার হবে না, হইতে পারে চাকরি যাবে। তখন তিনি উত্তর দেন, তিনি যে উত্তর দিয়েছিলেন সেই উত্তর যদি সংক্ষেপেও বলতে যাই 1 থেকে 1.5 ঘন্টা দরকার, তবে আমি এতটুকু পর্যন্ত বলতে পারি, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হয়েছিল। আরো অনেক কথা আছে, সংক্ষেপ করে একটা কথা বলে দেই। উনি একজন সাহাবীকে কাফের থাকা অবস্থায় সাহাবীকে দইরা মদিনায় নিয়ে মক্কায় নিয়ে গিয়েছিল। এই সাহাবীটারে কাফেররা তার সামনে কাটছে না, এদিক তাকান, ওই কাটার কথাও আছে, বর্ণনা তো একাধিক থাকতেই পারে, শুধু কাটছে যে এরকমটা না, হাতটা এখানে এখানে দইরা এরকম মট করে ভাঙে গেছে, শরীরগুলো এইভাবে মূলার মতো ভাঙতে ছিল। আমি দেখতেছিলাম শেষ পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী আমার সহযোগিতায় গ্রেফতার করে আনার কারণে জীবনটা ত্যাগ করলেন, শহীদ হয়ে গেলেন। ওই ঘটনা ওমর আমার আজও কান্দায়, আমি আল্লাহর নবীর একজন সাহাবীকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম, গ্রেফতারকারী দলের মাঝে আমিও ছিলাম। যখন ওই সাহাবীর কথা আমার মনে পড়ে যায়, আমার হুঁশ থাকে না, ইস্তিগফার পড়তে পড়তে আমি বেহুশ হয়ে যাই। তারা জীবনটা কেমনে গুছাইছে। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সংশ্লিষ্ট আরেকটা ছোট্ট কথা বলি, আপনাদের কি খারাপ লাগবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝাইলাম এতক্ষণ? আখিরাতের পুঁজি করা, আমরা তো দুনিয়া লয়ে পড়ে রইছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আসলাম বাড়িতে মাশওয়ারা হইছে, বাড়ি বুঝছেন তো, তাবলীগ ওয়ালারা তো বুঝবেন, যে হুজুর একটু বাড়িতে বুঝাই, বাড়িতে যায় কার সাথে বুঝে, নাতি বউয়ের সাথে না নিজের বউয়ের সাথে? দেখছো তো, উত্তর দেয় না। হ্যাঁ, নিজের বউয়ের সাথে, নিজের ছেলে মেয়েদের সাথে একটু বুঝে, বাড়িতে মাশওয়ারা হইছে, সামনে একটু দরকার আছে, তুমি কি আমারে এই চলতি মাসের বেতনটা, আগামী মাসের বেতনটা, বা গত মাসের বা এই মাসের 2টা মাসের বেতন একত্রে দিতে পারবা? আল্লাহু আকবার বললেন না? সাইদ রে, আমার কাছে কোনো পয়সা নাই। আহা, ওমর ফারুক বলেন আমার কাছে কোনো, অথচ তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, আমার কাছে পয়সা নাই, 2 মাসের টাকা আমার যদি দিয়ে দাও, বিবির একটা আবদার পুরা করতে পারি। সে না একটু মিষ্টি খাইতে চাইছে, মিষ্টি কেনার মতো পয়সা আমার কাছে নাই। 1 মাসের টাকা দিয়ে যদি মিষ্টি কিনি, অন্যান্য খরচগুলো অল্প অল্প করে সারতে পারবো না, আমাদের 2 মাসের বেতন একটু একসাথে দিয়ে দাও। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজমের চেহারার দিকে তাকায়া রইলেন আর বললেন, ওমর হে বেয়াদবি মাফ করবেন, আমি আপনারে 2 শর্তে অগ্রিম বেতন দিতে পারি। এই মাসআলাটা আইনা মসজিদে লাগায়া দিয়েন না, এই মাসআলাটা আইনা আপনাকে পাশের মক্তবে লাগায়েন না, আরেকটু যাচাই বাছাই করে, এটা তো ঘটনা ফতুয়া না, কথা কয় না, এটা তো ঘটনা ফতুয়া না, আরেকটু বুঝে লাগাইতে হবে। তবে একটু ভালো করে শুনেন, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আমি আপনারে অগ্রিম বেতন 2 শর্তে দিতে পারি। কয় শর্তে? তো জুড়ে বলতে হবে, কয় শর্তে? 2 শর্তে দিতে পারি। 1 নাম্বার হইল, আপনি আপনারে এই যে আগামী আরো 1 মাসের বেতন নেবেন, এতদিন পর্যন্ত জনগণ ক্ষমতায় রাখবে, এর লিখিত দিতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? জনগণ আপনারে আগামী 1 মাস পর্যন্ত ক্ষমতার মাঝে রাখবে, এর লিখিত দিতে হবে। বললেন, আসলাম রে, জনগণ আমারে কয়দিন ক্ষমতায় রাখবে আমি কেমনে বলবো? এর নিশ্চয়তা আমার কাছে নাই, তার মানে আর টাকা পাবো না। তবুরে আসলাম, দ্বিতীয় শর্তটা শুনতে চাই। প্রথম শর্তেই তো আউট, হ্যাঁ কইছে, যাক ইংরেজি কইলেও তো হইছে, প্রথম শর্তেই তো প্রস্তাব প্রত্যাখ্যিত হবে না, অগ্রিম বেতন হবে না। কারণ জনগণ, কথার কথা, আমাদের কয় মিনিট কমিটি ওয়াজে রাখবো আমি জানি, এইটাও তো কয় না,
এইরকমই আর কি। জনগণ কতক্ষণ আমার ক্ষমতায় রাখবে এর নিশ্চয়তা আমি দিতে পারবো না। আগামীকাল কেউ তো বলতে পারে উমর চলবে না, মানি না, মানবো না, কাজে আমি নিশ্চয়তা দিতে পারতেছি না, তার মানে অগ্রিম বেতন পাবো না। জানার পরেও আসলাম রে, তোর দ্বিতীয় শর্তটা কি তৈরি করে রাখছিলি একটু কইবি? আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় জনগণ যদি নিশ্চয়তা দিয়া দেয় এরপরে আপনি আমাকে আবার নিশ্চয়তা দিবেন, যতদিনের বেতন নিবেন ততদিন জীবিত থাকবেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাবটুকু দিয়েছিলেন আর আমি হইলে কি জবাব দিতাম? চাকরির থেকেই তো বের করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? বলতাম আসলাম বাসায় যা, ঠিক আছে পরে তোর সাথে বুঝবো। আর আসলাম মাঝপথ থেকে আর তার বাড়ি আর আমার বাড়ির মাঝখান থেকে গুম হয়ে যাইতো, আমেরিকার জঙ্গলে খুঁজাও আর পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিতাম, দুর্ঘটনায় হারিয়ে গেছে, নতুন অর্থমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কাজে ভাই বন্ধুরে, আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফারুক আযমের প্রস্তাব যুক্তির মাধ্যমে প্রত্যাখ্যান করে দিলেন, ফারুক আযম জবাব দেয়, আসলাম রে, তুই তো আমার ছাত্র না, বরং বিশ্বনবীর ছাত্র, তোর মুখ থেকে এই ধরনের বাক্য শোনাই স্বাভাবিক, বাক্য শোনাই স্বাভাবিক। একটুকুও তো রাগ করলেন না। আখিরাতের জন্য তাদের জীবনগুলা কেমন তৈয়ার করছে আর আমরা কেমন তৈয়ার করলাম। আমরা তৈয়ারে ত্রুটি, কথা আছে না? আমরা তৈয়ারে ত্রুটি আছে না আমাদের? তাই তো আল্লাহ ডাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আখিরাতের জন্য তোর পুঁজি কি আছে তৈরি কর, তৈরি কর, আল্লাহরে ভয় কর। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এই ওদের মতো হইস না যারা তাদের আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহরে ভুলে মনে করছো অনেক কিছু হয়ে গেছো। না না না, বরং তুমি তোমার নিজের ক্ষতি করছো। আমি এই জায়গার মধ্যে আনসা শব্দের তর্জমা আঞ্চলিকভাবে বোঝানোর জন্য ক্ষতি বলতেছি। হযরত উলামায়ে ইকরাম, তুমি মনে করছো আল্লাহর হুকুম নামাজ চাইরা দিয়া অনেক কিছু কামাই করে ফেলছো, ক্ষেতের মধ্যে হাল চাষ করে লাইছো 2 কাঠা, আমি নামাজ পড়লাম না, এইদিকে অনেক কিছু কামাই করলাম, আমি নামাজ পড়লাম না, ব্যবসাটা ঠিকঠাক মতো চালাইয়া গেলাম, আমি নামাজ পড়লাম না, গরুটা বেইসা পরে বাড়ির মধ্যে আয়া বললাম না, তুমি অনেক কিছু করছো তা না, আল্লাহকে তুমি ঠকাইতে পারো নাই, বরং তুমি নিজে ঠকছো। আল্লাহরে তুমি ভুলতে পারো না, আল্লাহকে ভুইলা গেছো মানে তুমি তোমার নিজেরে ভুইলা গেছো। কবি বলেন, আগার খাগি হাম নিশিনি বা খুদা গুনাশিনাত দর হুজুরে আউলিয়া দর হাকিকত গশতাই দুর আজ খুদা গর শুবি দুর সহবতে আজ আউলিয়া গর তু সঙ্গে খালাওয়া পর মরশুবি চুব সাহেব দিল রুসি গাও হরশাবি। এই সংক্ষিপ্ত কবিতার আরো সংক্ষিপ্ত অর্থ হলো, তুই যদি আল্লাহওয়ালা থেকে দূরে সইরা যাস, মনে রাখবি তুই আল্লাহ থেকে দূরে সরে গেলি। আর আল্লাহ থেকে যে ব্যক্তি দূরে সরে যাবে সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। শয়তান ধাক্কায়া ধাক্কায়া তারে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। তাই তো মালিক সতর্ক করে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এরাই হইল বিভ্রান্ত, এরাই হইল জমিনের মাঝে ফাসিক বলতে নিকৃষ্ট ধরনের মানুষ, গুনাহগার, পাপাচার ব্যক্তিবর্গ। কাজেই সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও না, আল্লাহকে হাজির নাজির জানো। এ ভাই, আরেকটা কথা মনে পড়ে গেছে, আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে না? জোরে বলতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে না? ওই যে সাক্ষাৎ যদি করতে চাই, আজকে আমি জুমার নামাজে মুসল্লিদের জিগাইছি, সবাই কয় হ সাক্ষাৎ করবো। আচ্ছা আপনারাও করেন, আচ্ছা আপনারা একটু জোরে কইতে হইব ভাই। আমরাও কি মনে আশা আছে? যেমন আমাদের সবার মনে আশা, মাঝখানে আব্দুল মাজিদ কাসিমি সাহেবের ওয়াজ শুনবো, মনে একটা আশা আছে না? এই যে 2-3 জনের আশা আছে, পিছনেরও আশা আছে, কিন্তু আমি যে বুঝতেছি না। আমি আপনাদের এখানকার 4 বারের পুরাতন বক্তা, গলাটা ভাঙ্গা তো আপনারা বুঝতেছেন,
শুধু এই ছাত্র এবং একই কি আমার জানেন, হুজুর আপনার গলা বন্ধ হইলে বন্ধ হয়ে যাক, আমাকে এলাকার মানুষে আপনারা দেখবো তাই তুইব, এই কথার পরে কি আর কোনো কথা থাকে? আর আমি আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, বুঝতেই পারতেছেন, মেহরবানি করে একটু আওয়াজ দিলে তো মেহমানের ইকরাম হয়ে যায়। খাওয়ান দাওয়ান তো খাওয়াইছে এলাকার ছেলেরা, এখন আপনার একটু কথা বললে মেহমানদারি হয়ে যাবে। আমার সাথেও কথা বলবেন, আব্দুল মাজিদ কাসিমি সাহেবের সাথেও কথা বলবেন। পরবর্তীতে একটা আশা আছে না, সাদি সাহেবকে দেখুন, 5 বছর আগে দেখছিলাম, এখন বেটাটা কেমন হয়েছে। কেউ কেউ বিগত 10 বছর আগে দেখছিল, আজকে মনে আশা লয়ে আইছে, আজকে দেখুন। এই জন্য আমাদের তো একটা আশা রাখা দরকার, সাদি সাহেবকে দেখলে কারো ভালো লাগবে, আব্দুল মাজিদ কাসিমিরে দেখলে কারো ভালো লাগবে, হয়তো 2-1 জনের আশা ছিল জয়নুল আবিদিনকে দেখলেও ভালো লাগতে পারে। কথা বলেন, যেমন আপনার প্রিয় বন্ধুটারে 5 বছর পরে দেখলে কেমন জানি মায়া লাগে, বুইরা তারপরে একটা আর একটা জড়ায়া হাউমাউ করে কান্দা দেয়। দূরের কেউ বলবে বুড়া বয়সে বিমরতি, অথচ তার অন্তর জানে বুইরা এখন হইছে, কিন্তু আমার বাল্যকালের ফুটবলের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? কাজেই বন্ধুরে, তোমার আমার মনের মধ্যে তো আশা থাকবেই, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা কার কার আছে? হাত তুলে দেখাই। আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কবুল করে নাও, আমিন। হাত নামান। আল্লাহর সাথে যেহেতু আমার সাক্ষাৎ করার ইচ্ছা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা। এই আমরা কিন্তু মাত্র বলছি আমরা সাক্ষাৎ করতে চাই কার সাথে? জুড়ে বলতে হবে, সাক্ষাৎ করতে চাই কার সাথে? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আর আল্লাহ বইলা দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমাদের মাঝে যে চায় আমি আল্লাহরে দেখবা, আমায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবা, আমি আল্লাহর কাছাকাছি আইসা কথা কইবা, একদম সামনে দাঁড়াইবা, এমনি আমনা সামনা হইয়া দেখবা। এই তুমি যদি দেখতে চাও একটা কাজ করতে হবে, তুমি গুনাহ করতে পারবা না। ফালইআমাল আমালান সালিহা, গুনাহ করতে পারবা না। আমলে সালেহ করবা মানে গুনাহ করতে পারবা না। ফালইআমাল আমালান সালিহা, তার মানে এই মুখটা দিয়া শোনা বন্ধুর গান গাওয়া যাবে না, পারলে সূরা ইখলাস পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? কাজে এই সবটা দিয়া রাত্রে মোবাইলে আকাম কুকাম দেখা যাবে না, পারলে আল্লাহর কোরআনটা টান দিয়ে নিয়ে দেখতে হবে। কথা বলেন, এই কানের মধ্যে হেডফোন দিয়া আজে বাজে গান শোনা যাবে না। শুনতে হইলে আল্লাহর কালাম শুনতে হবে, আপনার পছন্দনীয় হক্কানি আলেমদের বয়ান শুনতে হবে। যদি শুনতেই হয় এইগুলো শুনতে হবে, এই নোংরা কিছু শোনা যাবে। কাজে আমাদেরও একটু শিক্ষা গ্রহণ করা দরকার। সমাজের মধ্যে কিছুটা তো পরিবর্তন আসতেছে, আসুক, আমরা চাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদিও এই পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দু খারুয়া মদিনাতুল উলুম মাদ্রাসা। মদিনাতুল উলুম নাম আবুল হাসাম সাহেব যে মাদ্রাসা আছেন খারুয়া না, এই মাদ্রাসাটার এই ফসল হয়তো ওনারাই ভিত্তি প্রথম স্থাপন করেছেন, এরপর আস্তে আস্তে শাখা প্রশাখা অনেক ছড়ায় গেছে। ভাইরে, আজকে আমার বড় আনন্দ লাগতেছে, 2 বার তো ওই মসজিদ কর্তৃক মাহফিলে মনে হয় এসেছিলাম, ক্ষেতের মধ্যে 3 বার, আর আজকে এটা লইয়া মাঠে মনে হয় 4 বার, মনে হয় 4 বার, একবার কম বেশি হতে পারে, সঠিক গণ্যত রাখি নাই। আজকে দেখি আল ইসলাহ সমাজ কল্যাণ সংগঠন, যার অর্থই হইল এই সমাজের কিছু ছেলে নিজেরা আল্লাহর দিকে ধাবিত হতে চায়, নিজেদেরকে সংশোধন করতে চায়, এর মাধ্যমে আরো অনেক মানুষকে সংশোধন করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে চায়। ইসলাহ শব্দের অর্থই হলো আমি নিজে সংশোধন হব, আর এর ছায়াতলে অনেক মানুষকে চাইনা আনবো, সবাই মিলে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। সবাই মিলে কার সাথে সাক্ষাৎ করব? আরে বুঝেন না কে? আল্লাহর সাথে সাক্ষাৎ যেই করবে সেই জান্নাতি, সেই জান্নাতি, সেই জান্নাতি। বরং কথাটা এমনি না, জান্নাতি হইয়াই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট 1 মিনিট একটা কিচ্ছা কইতাম। পিছনের বাইরে এখন একটা কিচ্ছা কইতাম নি। রাত্রবেলায় দেখে সব শিয়াল দৌড়ায়। এই চেয়ারম্যান, এই মাদ্রাসার প্রিন্সিপাল ইচ্ছা করলে রাস্তায় একটা পাখি শিকার করতে পারবে না।
এই মসজিদের ইমাম সাহেব ইচ্ছে করলেই বসি দিয়া দিঘির পারে দাঁড়ায় মাছ ধরতে পারবে না। জায়েজ না জায়েজের মাসআলা পরে এই জায়গায় আরো কিছু বিপদ ঘুরে গাড়ে। কথা বলেন ঠিক কিনা? তুমি জানো না, আমি যদি শেল মারার অর্ডার দিই, পাশের রাজ্যগুলো তো আমার বদনাম হয়ে যাইব। একটা আইন পাশ কইরা যেমনি হোক শেল মারতে হইব, নাইলে কিন্তু আরো কিছু কওয়া লাগবো। প্রধানমন্ত্রী যদি খালি উল্টা পাল্টা করে, আপনি ঘরে শান্তি মতো খাইতে পারবেন একদিন? লবণ তো ঠিক মতোই দিছিলাম, মরিচ করলে বেশি বসে জানি না, খাইলে খাওয়ালে বই তাহ। 3 সন্তানের মা নাতি হয়ে গেছে, হ্যাঁ মানানো যাইতো না, কিছু কমানো যাইতো না, আর সোয়ারি বলা ছাড়া উপায় আছে? এখন রানীর আদেশ পাশ করার জন্য, বাস্তবায়ন করার জন্য মন্ত্রী সুরারে লইয়া সিদ্ধান্ত নিছে, কয়েকটা আইন পাশ কর, যেই শিয়ালের কান ধরলে ঘাড় পর্যন্ত যায়, এদিক কান ধরলে ঘাড় পর্যন্ত যায়, এগুলোর কান কাইটা দিবা। 2 কান কাটলে এরা কি হাসপাতালে যায় ব্যান্ডেজ করবে? এমনি রক্ত ভরে মারা যাবে। আর 1-150 কাটলে তো ডরায়া একলাই চলে যাবে। এখন এই আইন লইয়া স্লোগান দিয়া জঙ্গলের ভেতরে গেছে, শেরের কান কাটে। ছোট্ট ও আচ্ছা, এই কারণে তোমরা যাইতেছো গা, তো যাও যাও। ছোট্ট একটা হেডাও দৌড়া, এই দেখ এই রক্ষা ছোট্ট কথা। তুই যাস কে? তুই যাস কে? তোর কানে এত দৌড়া, এটা গানেও যাইব না, নাকেও যাইব না। সমস্যা তো এইটা না, রাজায় যে পুলিশগুলা পাঠাইছে এইগুলা মাইপে কাটে না, কাইটে পরে মাপে। এইগুলা মাইপে কাটে না, বরং কাইটে পরে। আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করবা তারপরে জান্নাতি হইবা, বিষয়টা এমনই না, বরং জান্নাতি হইবা আর আল্লাহরে দেখবা, জান্নাতি হইবা আর আল্লাহরে দেখবা, জান্নাতি হইবা আর আল্লাহরে দেখবা। কারণ সব জান্নাতের জন্য ব্যাপকভাবে আল্লাহ দেখার জায়গা কেবলমাত্র জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাহিরে আরশের সামনে সাজদায় পইরা দেখবেন। বিশেষ কিছু মানুষ তো সাজারায়ে তুবার নিচেও দেখবেন। এটা পার্সোনাল, বিশেষ 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 ভাগ ভাগ করা। আর সর্বসাধারণ জান্নাতীরা তারা আল্লাহ দেখবে কেবলমাত্র শুধুমাত্র জান্নাতে জান্নাতে জান্নাতে। কাজেই আল্লাহ দেখা মানেই জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আর আমরাও বললাম, আমরা সবাই আল্লাহ দেখতে চাই, আল্লাহর সাথে কথা বলতে চাই, আল্লাহর সামনে দাঁড়াইতে চাই। কেউ বলতে পারেন হুজুর লক্ষ 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 কোটি কোটি মানুষ, আমি সামনে বসলে না ওয়াজে ভাল লাগে, পিছনে বইলে ভাল লাগে না। আল্লাহর দেখুন এত মানুষের ভিড়ে আমি পিছন থেকে দেখে তো মজা পাবো না। প্রশ্নটা যদি উদয় হয় উত্তরটা শুনে রাখো, যত মানুষ আছে আল্লাহ যখন দেখা দেবে সবাই মনে করবে আল্লাহ শুধুই তার সামনে। প্রত্যেকটা নফসেরই মনে হবে আল্লাহ আমারই সামনে, আল্লাহ আমারই ভালোবাসতেছেন, আল্লাহ আমার সঙ্গেই কথা বলছেন। এই তো আমি আল্লাহরে দেখতেছি, ভিড়ের কারণে দূরে দূরে মনে হবে। কাজেই এতক্ষণের কথায় আমরা পরিষ্কার হয়ে গেলাম, আমরা সবাই আল্লাহর সাথে কি করতে চাই? সাক্ষাৎ শব্দটাই না ভুলে গেছি। কি করতে চাই? জোরে কোন কি করতে চাই? সাক্ষাৎ করতে চাই। মালিক কয় আমার সাথে সাক্ষাৎ করলে সব জিনিস নিয়ে আসা যাবে না, অনেক অনুষ্ঠানে কাপড় সুপরেরও নিষেধাজ্ঞা আছে। কথা কোন ঠিক কিনা? একবার বেজালের মধ্যে পড়ছিলাম, 12 গ্রাম মাদ্রাসায় যখন পড়ি, তখন মুহতামিম সাহেবের সাথে সোনারগাঁও হোটেলে গেছিলাম। কোথায়? হুজুরে কয়ে নিছে তখন কিন্তু হোটেলে খানা খাওয়াবো না, 1 কাপ চা খাওয়াবো। অন্য কাজে গেছিলাম আর কি। আমি আবার লঙ্গি হুজুর বুঝছেন তো, মানে জীবনে পায়জামা কিনেও নাই বানায়ও নাই। ছোট্ট কালে বাবাই যদি 2-1টা দিয়ে থাকে, এটা ভিন্ন বিষয়। লঙ্গিওয়ালা এরকম 8-10টা হুজুর আছি। আর নান্দাইলের ছেলেফেলেরা একটু পোশাক পরিচ্ছেদের দিকে এত মনোযোগ দিত না আগে, এখন একটু দেয়। কথা কন ঠিক কিনা? লঙ্গি বেশি মনে হয় মানুষের ছেলেরা পরে, কথা কয় না। আর আপনারা তো শতকরা 99 জনের লঙ্গি, পায়জামা কেমনে পরে কয়টা প্যাঁচ লেগে রাস্তায় পরে যাবো বাদ দে। কথা বলেন না কেন? লঙ্গিওয়ালাদেরকে আটকাইছে, চা খাইতে দিব না, ভিতরে যাইবার দেয় না। কনসে কি বিপদে পড়ছি। আব্দুল হালিম খান সাহেব তো খুব দাপটি মানুষ, কই জুব্বা যাদের আছে লঙ্গি থুয়াল, বরং দৌড়ে কয় স্যার এই কাজ করেন না, লঙ্গি হুদ দেয় দক্ষিণ। স্যার থাক থাক, আমাকে এই ভুল হয়েছে। কই তোমরা এরকম বাধা দিলা কেন? এরকম বাধা দেওয়া তো ঠিক না। যাই হোক, যেই কথা বলতেছিলাম, একটু মনোযোগ দিতে হবে। আমরা
অবশ্যই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলে সব দেহ নিয়ে যাওয়া যাবে, পাসওয়ার্ডে ধরা পড়বে। যে কোনো দেহ আল্লাহকে দেখতে পাবে না, যে কোনো দেহের সামনে আল্লাহ পাক আসবেন না। আল্লাহ পাক আসবেন ওই দেহের সামনে, ওই নফসের সামনে, ওই লোকটার সামনে যে গুনাহ করে নাই। এখন তো সবাই মাথার মধ্যে হাত দেওয়া দরকার, হুজুর কাম হইছে, আপনি যান আর আরো যে কয়েকটা বক্তা আইব পারলে হেরা যান, কারণ আমরা গুনাহ হয়ে গেছে। গুনাহ আমরা আমি আগেই বলছি আমার গলাটা খারাপ, কথা একটু ভেঙ্গা ভেঙ্গা হইতেছে, আপনার কি কষ্ট হইতেছে ভাই? বিশ্বাস করেন আর না মানেন, আমি একটা আগে কথা কইছি না, আপনি মানলেও আমারটা ঠিক, না মানলেও আমারটা ঠিক। আমি শুধুমাত্র এর শেষ প্রস্তাবটা পালতে পারি নাই। কয় ওয়াজ করা লাগবো না, আহেন মাসে দেখবো, আপনি দেখে যাবেন এলাকাটা। এখন আর কমুখী গাড়িতেই তো বইয়ে থাকুন, আস্তে আস্তে যাই। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সবার সাথে তো সাক্ষাৎ করবেন না, সাক্ষাৎ তো করবেন কার সাথে? কার সাথে? এদিক তাকান, এদিক তাকান, যার গুনাহ নাই। এখন আমাকে গুনাহ তো হয়েই গেছে। আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনায-যামবি কামাল্লা যামবা লা। যদি কেউ গুনাহ হয়ে যায় আর সে যদি তওবা কইরা ফেলা, নবী বলেন এর গুনাহ নাই। যদি বুঝতেন তো চিল্লায়া কইতেন আল্লাহু আকবার। নবী পাক বলেন, যার গুনাহ হয়ে গেছে পরে কাইন্দা দিছে, আল্লাহ তোমারে যদি দেখতে না পারি ওই জান্নাত দিয়া কি করব? তোমারে যদি না পাই তোমার জান্নাত আমার দরকার নাই। আল্লাহ গুনাহ তো হয়ে গেছে, জান্নাত যদিও নেক আমলের কারণে পাই, গুনার কারণে তো তোমারে পাইব না। আর রাসূল কয়, হে উম্মত শুনে রাখ, যদি তুই এইভাবে একটু কাইন্দা দিতে পারিস, চোখের দুই এক ফোঁটা পানি যদি মালিক নিয়ে নেয়, তোর গুনাহ করার পরেও আমি নবী ফতোয়া দিলাম তোর একটা গুনাহও বাকি নাই। সুতরাং গুনাহ যদি নাই তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া সম্ভব। এজন্যই তো আল্লাহ পাক বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমলে সালেহ করো। এ করবে না কেন যুবক? চিল্লায়ে তো বলতে পারো, ওয়া লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। প্রত্যেকটা যুবক এই কথাটা বাংলায় বলা দরকার, আরবিতে পারলে আরবিতে বলা দরকার, চিৎকার করে দৈনিক 2-10 বার বলা দরকার। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হইছে? আমি ওই রবের গোলামি করব না। আমার কি হইল? আমি ওই আল্লাহর দাসত্ব করব না যেই আল্লাহ আমারে বানাইছেন, এবং ওই আল্লাহর কাছেই তো যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? তো মুহতারাম হাজিরিন, এই যুবক ভাইরা যারা আছেন এর মধ্যে পুরো মানুষও কিন্তু শামিল। বলেন না, কোরআনের আয়াত না, সূরা ইয়াসিনের আয়াত না? ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো? আমি আল্লাহর গোলামি করব না। একটু জোরে বলেন না, আমার কি হলো? সবাই বলতে হবে, মুখ খোলেন। যদি কোনো আলেম থাকেন সে বাদ, কোনো ছাত্র থাকলে তারাও বলতে হবে, কারণ সেই ছাত্রর চাইতে আমার বয়স একটু বেশি। কারণ এই গ্রামের মধ্যেই তো আমার 2টা ছাত্র আছে যারা দাওরা হাদিস শেষ করে এখন আবার পড়াইতেছে। কথাই কয় না। তার মানে ছাত্র থাকলে বলতে হবে। বলেন আমার কি হলো? যে আমি গোলামি করব না, যিনি আমারে বানাইছেন তার, অথচ তার কাছেই চলে যেতে হবে। এই দুনিয়ায় কি থাকা গেছে? হ্যাঁ, আশনাগি বা মুসাফির করদা নাই দিল খুবনিস, আশনাগি বা মুসাফির করদা নাই দিল খুবনিস, ও মুলুকে খেসরতা দাগে হাবর দিল জান। ছাত্র ভাই কেউ থাকলে আসতে পড়ি, কবিতাটা মজা, আমার কাছে খুব মজা লাগে। আশনাগি বা মুসাফির করদা নাই দিল খুবনিস, ও মুলুকে খেসরতা দাগে হাবর দিল জান। আশনাগি বা মুসাফির করদা নাই দিল খুবনিস, ও মুলুকে খেসরতা দাগে হাবর দিল জান। এই পৃথিবীর সঙ্গে, এই পৃথিবীর কারো
সঙ্গে বলেন, এই পৃথিবীর সঙ্গে, এই পৃথিবীর কারো সঙ্গে মায়া জড়ানোর কোনো লাভ নাই, কারণ মায়াটা স্থায়ী হবে না, মায়ার মানুষটা চলে যাবে। শুধুমাত্র আমার অন্তরে একটা দাগ দিয়া যাবে। এই কবিতার অর্থটা বোঝার জন্য সামান্য একটা উপমা দেই, এদিক তাকাতে হবে। সম্ভবত প্রধান অতিথি আসছেন না? ভালো আছেন? জি জি, এদিক দেখেন একটু। বলেন, ধরেন আমরা কক্সবাজারে গেছি, ওই জায়গার দৃশ্যটা খুব মজা লাগছে। একটা ছাত্র ভাই পাইছি, তার ব্যবহারেও পাগল হয়ে গেছি। অনেক সুন্দর ব্যবহার। নাম নিলাম, ফোন নাম্বার নিলাম, কোন জামাতে পড়ো, সরহে বেকায়া। দুস্ত, আমিও সরহে বেকায়া পড়ি। একটা সময় হলো, ঘুমের সময় হয়েছে, সে তার ঘুমের ঘরে চলে গেছে নিজের বাড়িতে। আমি বাসের মধ্যে ওইটা চলে আসছি, হয়তো আর কোনোদিন দেখা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলছেন, আশনাই বা মুসাফির করদা নাই দিল খুবানিস্ত ও মুলুকে খেসে রফতা দাগে হাবর দিলে জন। সে তার গন্তব্যে চলে যাবে, তুমি তোমার গন্তব্যে চলে আসবে। সে তার ঠিকানায় পাড়ি দেবে, তুমি তোমার ঠিকানায় পাড়ি জমাইবা। শুধু তোমার অন্তরের মাঝে একটা দাগ লেগে থাকবে। এই পৃথিবীর মায়ায় যদি তুমি পয়রা যাও, এই পৃথিবীর প্রেমে যদি পাগল হয়ে যাও, আল্লাহর তুই যদি আব্দুল খালেকের মায়ায় পড়ো, আল্লাহর তুই যদি তাসলিমার প্রেমে পড়ো, আল্লাহকে রেখে যদি ক্ষেতের প্রেমে পড়ো, আল্লাহকে বাদ দিয়ে যদি গরুর প্রেমে পড়ো, আল্লাহকে বাদ দিয়ে যদি ক্ষমতার প্রেমে পড়ো, আল্লাহকে বাদ দিয়ে যদি প্রশাসনের প্রেমে পড়ে যাও, এই সেই প্রেমের মধ্যে পড়ো, যাই না রাখো, সবগুলো তোমার থেকে বিদায় নেবে, সবগুলো তোমার থেকে বিদায় নেবে। আল্লাহ যদি না পাও, শুধু অন্তরটা কাইটা 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 নষ্ট করে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা বুড়ার, প্রত্যেকটা বুড়ির, প্রত্যেকটা আলেমের, প্রত্যেকটা ছাত্রের, প্রত্যেকটা মানুষের এই কথাটা জোরে জোরে বারে বারে বলা দরকার। ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। যিনি আমারে বানাইছেন তার ইবাদত করব না কেন? যিনি আমারে বানাইছেন তার ইবাদত করব না কেন? অবশ্যই তার ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে কিছু কিছু সময় কথা বলতে হয়, হ্যাঁ, কিছু কিছু সময় কথা বলতে হয়, না বললে তো সব সময় হয় না। কিছু কিছু সময় কথা বলবো তো ইনশাল্লাহ। এজন্য ভাই আমাদের প্রত্যেকের এই পণ হোক, আমি ইবাদত করব তার যিনি আমারে বানাইছেন। কেন ইবাদত করব না? তিনি আমারে বানাইছেন। আমি কেন ইবাদত করব না? তিনি আমারে বানাইছেন। আর ইবাদত করি আর না করি, একদিন তো তার কাছে যাইতে হবে। প্রত্যেকটা চোখের পাতার হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা ঠোঁট নাড়ানোর হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা কল্পনার হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা জল্পনার হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা সিদ্ধান্তের হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে হিসাব নেওয়ার আগে আমার হিসাবটা করা দরকার। হিসাব নেওয়ার আগেই যদি হিসাবটা লাগাইতে পারি, হয়তো বা হিসাবটা সহজ হয়ে যাবে। যদি আমরা সামনে এভাবে হিসাব লাগায় লাগায় আগাইতে পারি, আখিরাত আমাদের জন্য সহজ। কয়েকটা কথা মনে রাখলেই তো আখিরাতটা সহজ হয়ে যায়। हर के बशर अहले ईमा अजीज पाक दारुद चार चीज अज चार चीज पाक दारज किज़्ब अज गीबत ज़बा ताकि ईमानत नियुफ्तद दर्जिया पाक गरदारी अमल रा असरिया शुमा ईमान तोरा बाशद जिया चूशे कमरा पाक दारी अज हराम चूशे कमरा पाक दारी अज हराम मर्द ईमानदार बाशी वसलाम। আমার কথা বলার মাকসাদ আপনারা বুঝছেন, অবশ্যই বুঝছেন। আমাদের আল্লাহকে পাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি পাইতে চাই পাকে দারাস কিসব আজ গীবত জবা, আমাদের জবানকে গীবত থেকে পাক রাখতে হবে। কারো গীবত করব না, চিল্লায়া বলেন কারো গীবত, এই জোরে করেন নাকি কারো গীবত করব না। তবে কোনো আলেম কথা বললে তারে ফতোয়া দিতে পারবেন না। আপনি সমালোচনা করেন কেন? কোনটা গীবত, কোনটা বলতে হবে, কোন কি করতে হবে না হবে, সেটা আলেম আমার চাইতে ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? যেমন ইমামে বুখারী, ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের শুরুতে এতগুলো পাতার মধ্যে লেখছে অমুকের হাদিস নিও না, কারণ
অমুকের এই বদ অভ্যাস ছিল, অমুকের হাদিস গ্রহণ করিও না, তার মস্তিষ্ক দুর্বল ছিল, অমুকের হাদিস গ্রহণ করিও না, তার তাহাজ্জুদের মধ্যে সমস্যা ছিল, অমুকের হাদিস গ্রহণ করিও না, তার কৃপণতা বেশি ছিল। এই সমস্ত দুষ্পইলা বইলা উম্মতরে বাঁচাইছে। কথা বলেন ঠিক কিনা? কাজে আপনি নিজে কোনো গীবত করবেন না, আলেমের ব্যাপারে আপনার কথা বলা দরকার নাই। কারণ ওই মৌলবীর উস্তাদ দুনিয়াতে আছে, ওই মৌলবীর বড় আরো মৌলবী আছে, ওই মৌলবীর ঘাড়ে ধরার জন্য, আমার ঘাড়ে ধরার জন্য সাথী সাহেব আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আমার ঘাড়ে ধরার জন্য অবশ্যই আমাদের মুফতি সাহেব আছেন, খালুল হুজুর, তারা ধরবে। আপনি শুধু বলছি এতটুকু, যদি আমার মাসলাক আপনার মাসলাক এক হয়, আমার কথা মেনে নেওয়া দরকার। পাকে দারাজ কিজব আজগিবত জবা তাকে ঈমানাত নিউফতাদ দরজিয়া। তোমার জবানটাকে মিথ্যে থেকে পাক রাখো, গীবত থেকে পাক রাখো। ওয়াদা তো করা দরকার, এটা ওয়াদা না তো, এটা তো আমার আরো বেশি কিছু হওয়া দরকার। বলেন, চিল্লা বলেন, আমি আমার জীবনে, জোরে জোরে, আমি আমার জীবনে মিথ্যা বলবো না, গীবত করব না। এই দুইটা কাজ করলে কি হবে? কবি বলেন, পাকে দারাজ কিজব আজগিবত জবা তাকে ঈমানাত নিউফতাদ দরজিয়া। তাহলে তোর ঈমান ক্ষতিগ্রস্ত হবে না। ঈমান যদি ক্ষতিগ্রস্ত না হয়, ওই তাজা ঈমান লইয়া কবরে গেলে হাসরের মাঠ পাড়ি দিয়া জান্নাতে যাইতে যাইতেই আল্লাহর সাক্ষাৎ মিলে যাবে। এই জন্য আমাকে সুন্দর করে কথাটা মনে রাখা দরকার। যারা নাহবিমির পর্যন্ত পড়ছো, তারাও এই শেরগুলা পায়া গেছো। পাকে দারাজ কিজব আজগিবত জবা তাকে ঈমানাত নিউফতাদ দরজিয়া। পাকে গরদারি আমলরা আজরিয়া সুমা ঈমান তারা বাসত জিয়া। আমার যেটা উদ্দেশ্য শুধু সেগুলো বলছি। পাকে গরদারি আমলরা আজরিয়া, তোর আমলটাকে রিয়া থেকে মুক্ত কর। তাহাজ্জুদ পড়বি, বলার দরকার নাই। কথা কয় না, কথা কয় না। তবে ছাত্রদের জন্য মাসআলা ভিন্ন। ছাত্রদের হইল প্রথমে দেখায়া দেখায়া কর, এটা ঠিকঠাক কিছু কর না কেন? ছাত্রদের জন্য কথা হলো প্রথমে তুই দেখায় দেখায় কর। এই দেখাইতে দেখাইতে রিয়া থেকে আদত হয়ে যাবে, আদত একদিন ইখলাস হয়ে যাবে। কোন ছাত্র ভাই থাকলে রিয়া মুখস্থ করে নাও, রিয়া থেকে আদত, আদত থেকে ইখলাস, ইখলাসের বিনিময়ে আল্লাহর তৈরি জান্নাত। বাকি ছাত্র ছাড়া আর যারা আছে তাদের জন্য কথা হলো চুষে কেমরা পাকে দারি আলহারাম মর্দে ইমাদার বাসি ওয়াসালাম। মাসকানেরটার অর্থের সাথে আরেকটু কথা বলি। আমার আমলকে রিয়া মুক্ত করতে হবে। দেখানোর জন্য আমল করা যাবে না, কারণ দেখানোর জন্য আমল করা হইল শিরক। কথা কয় না, কথা কয় না। এখন মনে করেন আমার এখন কিন্তু শিক্ষক আমার কাছে পড়ছে, আমার মাদ্রাসার শিক্ষক গতকালকে অনুষ্ঠানে ছিল না, অনেক বাচ্চারা কান্নাকাটি করছে যে আমারে বলে মুহতামিম, ইংরেজিতে বক্তব্যের মধ্যে বইলা যায় মুহতামিম মুফতি জয়নুল আবেদিন এন্ড হেড টিচার হাফেজ ফরহাদ হোসেন। অনেক বাচ্চারা কালকে সবক নেবে না। ও আমারে বলছে হুজুর পা মস্কাইছে, মানে এটা বোঝানোর জন্য আরেকটু আর কি মুবালাগা করে বলতো ইনশাআল্লাহ। হ্যাঁ, বড়দের কথা শুনলে লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইয়িতা কামা ইউহিল আরদাল মাইতা বিমাইল মাতার। শোনো শোনো শোনো, আলেমদের কথা শুনবা। শুনলে কি হবে? এই অন্তর অনেকেরই মরছে মোবাইল দেখা, অনেকের অন্তর মরছে মিথ্যা কথা কইয়া, অনেকের অন্তর মরছে ঘুষ সুদের ব্যবসা কইরা, অনেকের অন্তর মরছে আজে বাজে কাজ কইরা। কাজেই তুমি আর আমি যদি এই মরা অন্তরগুলা লইয়া আল্লামা সাদি সাহেবের মতো মহান ব্যক্তিদের সামনে, আল্লামা আব্দুল মজিদ কাসেম সাহেবের মতো মানুষের সামনে বৈশা পড়ি, তারা কোরআন সুন্নাহ থেকে সুন্দর কথাগুলো ছাড়বেন, এই কান দিয়ে দিলে যাবে আর অন্তরটা সঙ্গে সঙ্গে নুরানি হয়ে যাবে। যে এরকম কিছুদিন পরে আসমান থেকে বৃষ্টি পড়বে, শুকনো মাটির মাঝে তরুতাজা ঘাস উৎপন্ন হবে, ঠিক এইরকম ভাবে তোমার মরা অন্তরটা তাজা হইয়া নামাজের দিকে দৌড়াবে, অন্তরটা তাজা হইয়া তাহাজ্জুদের দিকে দৌড়াবে, অন্তরটা তাজা হইয়া ওয়াজ মাহফিলের দিকে দৌড়াবে। অন্তরটা যখন তাজা হয়ে যাবে তখন আল ইসলাম
ইসলাহ সমাজ কল্যাণের সাথে যোগ হইয়া মাহফিল করবে, গান বাজনা বন্ধ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অন্তরগুলাকে একটু ঠিক করা দরকার আছে। আমি খুশি হয়েছি আল ইসলাহ সমাজ কল্যাণ যদি শক্তিশালী হয়, দাঁড়ায় যায় শুধুমাত্র এই রাজাপুর ইউনিয়ন, এই ইউনিয়নের নাম কি, এই খারুয়া ইউনিয়ন কেন, পুরা নান্দাইল থানার নেতৃত্ব দেবে এতটুকুই আমরা খুশি না, বরং আমরা চাই এরা আপনাদের সবাইকে নিয়ে শক্তিশালী হোক, যাতে সারা বাংলাদেশে যে কোনো জায়গার মাঝে ওরা খবরদারি করলে সবাই মানতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এই আল ইসলাহ সমাজ কল্যাণের পাশে থাকবো তো? আমরা এই আল ইসলাহ সমাজ কল্যাণকে শক্তিশালী করি, এদেরকে বলি চলো আগাও, যেখানে ঠেকবা আমাদেরকে বলবা। তবে আল ইসলাহ সমাজ কল্যাণ সংগঠনের সকল সাথীকে বলবো, তোমরা এখন নতুন, তোমাদের বয়স কম, যে কোনো অন্যায় কাজে বাধা দেওয়ার তরতিব আছে। এই ওয়াজটা কিন্তু এই ছেলেদের জন্য, আপনারা একটু হা হু কর না কেন? যে কোনো অন্যায় কাজে গান ভাঙ্গার নিয়ম আছে, যাত্রা মঞ্চ ঘুরিয়ে দেওয়ার কিছু নিয়ম আছে। ফামান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা ভাঙ্গা দাও। তবে এই জায়গায় খাররা মাদ্রাসার প্রধান হুজুরের অনুমতি লাগবে, পরামর্শ লাগবে, মসজিদের ইমাম সাহেব, মুরব্বী ইমাম সাহেব, তার অনুমতি লাগবে। তারা পরামর্শ করে বলবে, তারপর ভাঙবে। কারণ তোমরা বয়স কম, তোমরা ভাঙতে পারবে, কিভাবে ভাঙা দরকার বুঝো না। তবে কথা হলো এইটাই, যদি দেখো যাত্রা গান উড়াইয়া দাও। কথা কয় না, কথা কয় না? মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, শব্দে দাঁড়ায় যাও। তোরা যদি গান কস, আমরা আজকে মাইক দিয়া এই দিকে কোরআনের তেলাওয়াত ছাড়বো, এইটা হইল মুখ। আপনারা কি মনে করছেন যাত্রা গান প্যান্ডেলের সামনে দুইবার কইয়া আয়া পড়বো, করিস না করিস না, বাধা দিয়ে গেলাম? না না, গুরার টিম আপনি বুঝেন নাই। বরং তোরা যাত্রা করলে আমরাও 10টা মাইক এই দিকে চালাইয়া সারা রাত্র কোরআন পড়বো, দেখি তোদের আওয়াজ বাড়ে না আমাকে আওয়াজ বাড়ে। কথা বলেন ঠিক কিনা? হুজুরি এইটাও আয় না, এলাকার নেতারা সব হ্যাগল লগে কালবিহি দ্বারা উদ্দেশ্য হলো এই এলাকার সব মৌলবীরা এক কানে বৈশা পড়ো। এই আলেম উলামা, এই কথাটা ভালো করে মনে রাখেন। ছাত্র সমাজ ভালো করে মনে রাখেন, সুদী সমাজ ভালো করে মনে রাখেন। শেষ শব্দের তর্জমা অনেকেই কয় মনে মনে ঘৃণা করো, গোড়ার ডিম আপনারটা হয় নাই। বরং ফাবিকালবিহি দ্বারা উদ্দেশ্য হলো এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বৈশা যাও, তাৎক্ষণিকভাবে কিভাবে বন্ধ করা যায় পরিকল্পনা এলাইগে যাও। চেয়ারম্যানরে ফোন লাগাইয়া দাও, বন্ধ করো, না হয় কিন্তু প্রতিদ্বন্দ্বী আমরা খাড়া করব। কথা কয় না, কথা কয় না? ভোট তো দিবই না, বরং চেয়ারম্যান আরেকটা তোমার বিপক্ষে খাড়া করবো। ফাবিকালবিহি, পরিকল্পনা করো। কোন পরিকল্পনা? যেই পরিকল্পনা এখনই বাস্তবায়ন হবে এবং এর মাধ্যমে অপকর্ম বন্ধ করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ফাবিকালবিহি দ্বারা উদ্দেশ্য হলো পরিকল্পনা, না মনে মনে ঘৃণা করা। কথা কয় না, কথা কয় না গো? ফাবিকালবিহি দ্বারা উদ্দেশ্য কি? পরিকল্পনা। সব মুরব্বীদেরকে নিয়ে পয়সা চেয়ারম্যানরে কল দেওয়া, চেয়ারম্যান সাহেব একটা কিছু করেন, তখন হেই যায় কইব তোমরাও আমার জনগণ, হেরাও আমার জনগণ, মাঝখানে মারামারি করা তো আমার দায়িত্ব না। 44 কথা কয় না? আরে 1 কইছি ইংরেজিতে, 44 বাংলা, 144। সবাই বাইতে যায় ঘুমাও, মারামারি করতে হয়, কালকা দেখবো। আর চেয়ারম্যান যেহেতু হয়েছে, হের মাথায় কিছু বুদ্ধি আছে, যেমনি পারে এমনি করবো। কারণ সমাজের মধ্যে খারাপের লোক বেশি, কিন্তু হকের শক্তি বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই ও আজিজ, সকলকে অনুরোধ করব, উদারত আহ্বান জানাবো, আল ইসলাহ সমাজ কল্যাণ এই যুবকদের সংগঠনকে আমরা সর্বোচ্চ শক্তিশালী করব, স্বপক্ষে কথা বলবো, প্রয়োজনে অর্থ দেব, প্রয়োজনে নিজের বুদ্ধিমান ছেলেটাকে এই সংগঠনের সদস্য বানিয়ে দেব। পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি চতুর্দিকের গাম্ভীর্যপূর্ণ অবস্থা দেখে বুঝতে পেরেছি আমাদের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি, যিনার সামনে আবার প্রশংসা করলে রাগ করে। হুজুর চলে আসছেন, উনি ওনার সময় মতো আসতে থাকুক। আমি অনেকক্ষণ কথা বলছি, একটু জিরাইতে চাচ্ছি। আমাদের মেহমান চলে আসছেন, একটু আমি রেস্ট নেই, ওনার দুইটা কথা একটু শুনে